আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, মা ফাতেমার কষ্টের জীবনের সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের দাম্পত্য জীবনে সারা জীবন ঝগড়া বিভেদ লেগেই থাকে। যেদিন থেকে আমরা বিবাহ দাম্পত্য জীবন শুরু করেছি, সেদিন থেকে আমাদের জীবনের সুখ শান্তি সব নষ্ট হয়ে গিয়েছে। এরকম চিন্তা ভাবনা আমাদের সকলের মনেই থাকবে, কিন্তু এরকম চিন্তা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল না। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর শপথ, আমাদের দাম্পত্য জীবনে ফাতেমা তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তাকে আমি কখনো রাগাইনি, আর কোনো কাজে তাকে বাধ্য করিনি। সেও আমাকে কখনো রাগায়নি এবং সে আমার কখনো অবাধ্যতা হয়নি। যখনই আমি তার দিকে দৃষ্টি নিক্ষেপ করতাম, তখনই আমার দুঃখ কষ্ট দূর হয়ে যেত। হযরত আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন এক অন্ধ ব্যক্তি ফাতেমার গৃহে প্রবেশের জন্য অনুমতি চাইলেন। তিনি ওই অন্ধ ব্যক্তি থেকে নিজেকে আড়াল করে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ফাতেমা, কেন তুমি ওই ব্যক্তিকে নিজেকে আড়াল করে রাখলে? সে তো অন্ধ, তোমাকে দেখছে না। সেই উত্তরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যদি ওই অন্ধ লোকটি আমাকে দেখছে না, কিন্তু আমি তো তাকে দেখছি। এই অন্ধ ব্যক্তিত্ব তো নাসিকা গ্রন্থি তো কাজ করছে, তিনি তো ঘ্রাণ নিতে পারেন। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি আমার দেহের অংশ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন প্রশ্ন করলেন, একজন নারীর জন্য সর্বোত্তম জিনিস কোনটি? তিনি এর উত্তরে বললেন, নারীদের জন্য সর্বোত্তম জিনিস হলো তারা যেন কোনো পুরুষকে না দেখে, আর পুরুষরাও যেন তাদেরকে না দেখতে পায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সাহাবীদের সামনে প্রশ্ন রাখেন, একজন নারী কখন মহান আল্লাহর সবচেয়ে নৈকট্য লাভ সক্ষম হন, তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নারী যখন বাড়ির সর্বাপেক্ষা গোপন অংশে অবস্থান গ্রহণ করে, তখন তার প্রভু সবচেয়ে নিকটবর্তী হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর শ্রবণ করে বললেন, হে ফাতিমা, তুমি আমার শরীরের অংশ। হ্যাঁ, এটা সুস্পষ্ট যে যতক্ষণ পর্যন্ত একজন নারী গৃহের বাইরে আসার কারণে কোনো হারাম বা নিষিদ্ধ কাজ সংঘটিত না হয়, ততক্ষণ তার বাহিরাগমনের কোনো আপত্তি নেই। কোনো প্রয়োজনে কাজ ব্যতীত একজন নারীর গৃহের বাইরে পরপুরুষের দৃষ্টির সামনে নিজেকে উপস্থাপনা করার অনুমতি আছে। হযরত জাবের বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজ আমাদের সাথে আদায় করেন। নামাজ শেষে তিনি কিবলামুখী হয়ে বসেছিলেন এবং লোকজন তার চারপাশে জড়ো হয়েছিল। তখন একজন আরব বৃদ্ধ মুহাজির, যার পরনে অত্যন্ত পুরানো কাপড় ছিল, ওই বৃদ্ধ মহানবীর নিকট আসেন। সে লোকটি বার্ধক্যের কারণে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটির সাথে কুশল বিনিময় করলেন। ওই বৃদ্ধ লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব ক্ষুধার্ত, আমাকে অন্ন দান করুন। আমার পরনের কাপড় নেই, আমাকে বস্ত্র দান করুন। আমি নিঃস্ব দরিদ্র, আমাকে দয়া করে কিছু দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার দেওয়ার মতো কিছুই নেই, তবে কোনো ভালো কাজের দিক নির্দেশনা দান তা সম্পাদন করার অনুরূপ। তুমি ফাতেমার বাড়ির দিকে যাও। সে আল্লাহ তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ তার রাসূল তাকে ভালোবাসে। সে আল্লাহর পথে দান করে থাকে। হযরত ফাতিমার গৃহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহ সংলগ্ন ছিল এবং ওই বাড়িটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের থেকে পৃথক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালকে ডেকে বললেন, হে বেলাল, তুমি ওই বৃদ্ধ লোকটিকে ফাতেমার বাড়িতে পৌঁছে দিয়ে এসো। বৃদ্ধ লোকটি হযরত বেলালের সাথে হযরত ফাতিমার গৃহের দ্বারে পৌঁছেন। সেখান থেকেই বৃদ্ধ উচ্চ স্বরে বললেন, আসসালামু আলাইকুম, হে নবুয়তের পরিবার, আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিলের জন্য হযরত জিবরাইল আমিনের অবতীর্ণ হওয়ার স্থান। হযরত ফাতিমা উত্তরে বললেন, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? বৃদ্ধ লোকটি বললেন, আমি একজন বৃদ্ধ আরবি, যে কষ্ট ও দুরবস্থা থেকে মুক্তি পাবার লক্ষ্যে
হিজরত করেছে এবং মানবকুলের মুক্তিদাতা আপনার পিতার পানে ছুটে এসেছে। এখন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিতা, আমি ক্ষুধার্ত ও বস্ত্রহীন, আমাকে দয়া এবং অনুগ্রহ দানে ধন্য করুন। আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুক। এই সময় হজরত ফাতেমা, হজরত আলী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন যাবৎ কিছু খাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অবস্থা ভালো করেই জানতেন। হজরত ফাতেমা দুম্বার চামড়া বিশিষ্ট হাসান ও হুসাইনের বিছানাটি হাতে তুলে নিয়ে বললেন, হে দরজার বাইরে বৃদ্ধ ব্যক্তি, এটা নিয়ে যাও, আশা করি আল্লাহ তোমাকে এর চেয়ে উত্তম কিছু দান করবেন। আরব বৃদ্ধটি বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, আপনার কাছে আমি ক্ষুধার্তের কথা বলেছি, আর আপনি আমাকে পশুর চামড়া দিচ্ছেন। হে চামড়া দিয়ে আমি কি করব? হজরত ফাতেমা বৃদ্ধ লোকটির কথা শুনে হজরত হামজার কন্যা ফাতেমার উপহার তার গলার হারটি খুলে বৃদ্ধ লোকটিকে দান করে দিলেন, আর বললেন, এটাকে নিয়ে বিক্রি করো, আশা করি আল্লাহ তোমাকে এর চেয়ে আরো উত্তম কিছু দান করবেন। আরব মুহাজির গলার হারটি নিয়ে মসজিদে নববীতে পৌঁছলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। বৃদ্ধ আরব বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গলার হারটি হজরত ফাতেমা আমাকে দান করেছেন, আর তিনি বলেছেন এই গলার হারটি বিক্রি করো, আশা করি আল্লাহ তোমার প্রয়োজন মিটিয়ে দেবে। রাসূল আর তার চোখের অস্ত্র ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, যে জিনিস সমগ্র নারীকুলের নেত্রী ফাতেমা তোমাকে দিয়েছে, কি করে সম্ভব তার দ্বারা আল্লাহ তোমার প্রয়োজন মিটাবে না?